ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বৃহস্পতিবার বসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত প্রথম অধিবেশন। দীর্ঘ ১৭ বছর পর নতুন করে এই সংসদ অধিবেশন নিয়ে সবার মধ্যে রয়েছে বেশ আলোচনা। যে অধিবেশনে নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার, ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীর সংসদ হবে দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার মাহফিলে একথা বলেন তিনি। নতুন যে গণতন্ত্রের কথা আমরা চিন্তা করছি, যে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, আমরা যে চিন্তা করছি আমরা সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করব, সেই লক্ষ্যে আমরা যারা এগিয়ে যেতে পারি। এ সময় জনগণ, রাজনৈতিক দল ও গণমাধ্যম এই তিনের সমন্বয়ে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জনগণ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম এই তিনটির সমন্বয়ের মধ্য দিয়ে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা সভ্যতার বিনির্মাণ ঘটে। এদিন সন্ধ্যায় রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের বেশ কিছু অধ্যাদেশ সংসদে সরাসরি পাশ করা যেতে পারে। কেন জুলাই জাতীয় সনদে একটা দফার মধ্যে তাদেরকে ইনডেমনিটি দেওয়া হলো, তো এটাকে আপনি হিউম্যান রাইটস ভায়োলেশন ধরবেন? রাজধানীর নিকুঞ্জের একটি হোটেলে জিয়া সাইবার ফোর্স আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন পানি সম্পদ মন্ত্রী এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। এ সময় তারা বলেন, গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী অনলাইন প্ল্যাটফর্মগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আগামী ৫ বছর টার্গেট করে যখন আমরা কাজ করব, সেই চ্যালেঞ্জটা কিন্তু আরো কঠিন হবে এবং এই কঠিন চ্যালেঞ্জটুকু কিন্তু বটবাহিনীর বিরুদ্ধে আমাদেরকে আপনাদেরকে করতে হবে। একই দিন সন্ধ্যায় গোপীবাগে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল আয়োজিত ইফতার মাহফিলে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে আধিপত্যবাদী শক্তি ষড়যন্ত্র করেছে। আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, আমাদের বাংলাদেশের জনগণের অধিকারকে লুণ্ঠন করেছে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।